দিয়েছেন, কারেক্ট আনসার্স গুলো বের করেছেন, স্ট্র্যাটেজিস গুলো শিখেছেন, ঠিক সেইভাবে আজকে আরো একটা কোয়েশ্চেন টাইপ নিয়ে আমরা আজকের ক্লাসটা করব। আমি সালসাবিল and I will be your instructor for today's class. ঠিক আছে? So I can see many of you have started joining. তারা অনেকে যারা জয়েন করছেন আমাকে একটু কাইন্ডলি জানিয়ে দিবেন if you can hear me properly, শোনা যাচ্ছে কিনা ঠিকমতো, আর if you can see me properly, দেখাও যাচ্ছে কিনা ঠিকমতো। So I'm waiting for your comments. আমাকে একটু সবাই জানিয়ে দিবেন আপনারা কি ঠিকমতো দেখতে পাচ্ছেন নাকি এবং ক্লাসটা ঠিকমতো শোনা যাচ্ছে নাকি, এন্ড পিছনের বোর্ডটাও ঠিক আছে নাকি, সবকিছু আমাকে একটু কমেন্টে জানিয়ে দিবেন। ওকে, So as I was saying, আপনারা কিন্তু স্ক্রিনেই দেখতে পাচ্ছেন সেন্টেন্স নোট টেবল কমপ্লিশন। আজকে তিনটা টাইপ অফ এক্সারসাইজ নিয়ে আমরা ক্লাস করব। তো আজকের ক্লাসটা যদি আপনারা মনোযোগ দিয়ে পুরো শেষ পর্যন্ত করেন, আপনাদের কিন্তু পুরা এই যে তিনটা টাইপের যে এক্সারসাইজ আছে যেগুলো খুবই খুবই কমন আইএলটিএস রিডিং এ, একটা ক্লাসে কিন্তু হয়ে যাবে। ঠিক আছে? আমি অনেকে দেখছি কমেন্ট করছেন বোথ ফেসবুক এবং ইউটিউবে, জরিন, নাজু, নাফিস, সবাইকে ওয়ালাইকুম আসসালাম। আপনারা সবাই আশা করছি অনেক ভালো আছেন। আপনাদের সবাইকে রমজান মুবারক। আর আমাকে একটু কাইন্ডলি আপনারা আগে জানিয়ে দেন সবকিছু শোনা যাচ্ছে নাকি, রাইট? তাহলে আমি বুঝতে পারবো যে আই ক্যান কন্টিনিউ দ্য ক্লাস, সবকিছু ঠিক আছে। ওকে, মুনতাহা, স্বপন, নাইব, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। ওকে, ওকে, মারিয়া লিখেছেন ক্লিয়ার আছে, আর ওকে সবাই লিখছেন ক্লিয়ার আছে, থামস আপ দিচ্ছেন, এক্সেলেন্ট, ক্লিয়ার দেখা যাচ্ছে। ওকে, দ্যাটস গ্রেট। আর ক্লিয়ার শোনা যাচ্ছে নাকি সেটাও কিন্তু আমাকে খালি তো দেখলে হবে না, কথা তো আরো বেশি ইম্পর্টেন্ট, তাই না? সো একটু জানিয়ে দিন ক্লিয়ারলি শোনাও যাচ্ছে নাকি। ওকে, আমি অলরেডি কনফার্মেশন পেয়ে গেছি ফেসবুক থেকে যে ক্লিয়ারলি অডিওটা শোনা যাচ্ছে। এক্সেলেন্ট। সো আমি আবার কন্টিনিউ করি। আজকের ক্লাসটা কেন অনেক ইম্পর্টেন্ট আমি সেটা বলি। এই যে কোয়েশ্চেন টাইপ গুলো, এগুলা কিন্তু আইএলটিএস রিডিং এ একদম প্রিভেইলিং, মানে এটা থাকবেই। সো এই কোয়েশ্চেন গুলো কিন্তু আমাদের লাইটলি নেওয়া যাবে না যে খালি ট্রু ফলস টাফ লাগে, গ্রামার সরি ম্যাচিং টাফ লাগে, শুধু ওইগুলাই যে আমরা প্র্যাকটিস করব তাহলে কিন্তু যেগুলোতে ইজি মার্ক উঠানো যায় সেগুলা কিন্তু আমরা করতে পারবো না। কমেন্ট করছেন যে আজকে কোন কোন টপিক নিয়ে আলোচনা হবে, এই যে আমাদের স্ক্রিনেই লেখা আছে আজকে সেন্টেন্স নোট এবং টেবল কমপ্লিশন, এই তিনটা টপিক আমরা একসাথে কভার করব এবং এই তিনটা কভার করার পাশাপাশি আমরা কেমব্রিজ থেকে ডাইরেক্ট কোয়েশ্চেন গুলো সলভ করব। তাতে করে কি হবে, আমরা একদম এক্সামের যে আমাদের টাইপ গুলো আছে সেই একদম ওই কোয়েশ্চেন গুলো দিয়ে আমরা ক্লাসটা করব, তাহলে আপনাদেরও বুঝতে ক্লিয়ার হবে। ওকে, ঠিক আছে। এখন আই ক্যান সি অনেকে জয়েন করছে, তো সবার সাথে একটু আমি ইন্টারঅ্যাক্ট করতে চাচ্ছি। আপনারা আমাকে জানিয়ে দেন আপনারা কোনখান থেকে লাইভটি জয়েন করেছেন, ঢাকা, খুলনা, চিটাগাং, আপনাদের লোকেশনটা আমাকে একটু জানিয়ে দেন, তাহলে আমি আপনাদেরকে ওইভাবে সাজেশনস দিতে পারবো। ঠিক আছে? আপনারা যতক্ষণ কমেন্ট করবেন আমি একটা ইনফরমেশন দিয়ে দিতে চাচ্ছি, সেটা হচ্ছে আমাদের কিন্তু আইএলটিএস এর ফ্রি ক্লাস হচ্ছে আমাদের সেন্টার গুলোতে। সেন্টার গুলো কোথায় আছে? সেন্টার গুলো আছে মগবাজার, উত্তরা, মিরপুর এবং পান্থপথে। আর তাছাড়া চিটাগং এ যারা থাকেন আপনাদের জন্য গুড নিউজ, আমাদের কিন্তু চিটাগং এও সেন্টার আছে নতুন। তো ওখানে যে ফ্রি ক্লাসেস গুলো আছে, অবশ্যই আপনারা যারা আইএলটিএস অ্যাসপিরেন্টস আছে অবশ্যই কিন্তু ফ্রি ক্লাস একটা করবেন। ফ্রি ক্লাস করে ওখানে আপনারা অনেক টিপস এন্ড ট্রিক্স জানতে পারবেন, এরকম অনেক হিডেন জিনিসপত্র যেগুলো সবাই আসলে জানে না, সলভিং টেকনিক্স গুলো কিন্তু আপনারা ইজিলি জানতে পারেন। ওকে, আই ক্যান সি অনেকে কমেন্ট করছেন, রাজু লিখেছেন নোয়াখালী, তালুকদার লিখেছেন ভোলা, লামিয়া লিখেছেন চুয়াডাঙ্গা, এমবি হোসেন লিখেছেন চাঁদপুর, মাহবুবুল লিখেছেন গাজীপুর, এগুলো ছিল ইউটিউবে। ফেসবুকে দেখতে পাচ্ছি শরীফা লিখেছেন বগুড়া, নীরব লিখেছেন, ওকে দ্যাটস গ্রেট, আপনি আমেরিকা। ইউটিউবে আবার চলে আসি একটু, গাজীপুর, মিরপুর থেকে বলছি, ময়মনসিং, মিরপুরের লোকেশন কোথায়? আচ্ছা, আপনারা 10 মিনিট স্কুল ইংলিশ সেন্টারের যে গুগল ম্যাপে আপনারা যদি সার্চ করেন ওখানে দেখবেন সুন্দর করে ইন ডিটেইল লোকেশন দেওয়া। ঠিক আছে? তারপর ইবাদুর লিখেছেন সিলেট, আচ্ছা, তৌফিক লিখেছেন
ACS স্কুল, ওকে দ্যাটস গ্রেট। সুমা লিখেছেন নরসিংদী, নাটোর। আই ক্যান সি পুরো আপনারা বাংলাদেশের অনেক অনেক জায়গা থেকে জয়েন করেছেন, দ্যাটস গ্রেট। আমি ইউটিউবে অনেক বেশি কমেন্ট পাচ্ছি, ফেসবুকের গুলোতে একটু চলে যাই দেখি তো। সুবর্ণ লিখেছেন চিটাগং থেকে, ভেরি গুড, ওকে। রতন লিখেছেন ঢাকা 9 গাজীপুর, এক্সিলেন্ট। সো আপনারা এই যে চিটাগং এর যারা আছেন আপনাদের জন্য কিন্তু গুড নিউজটা অলরেডি দিয়ে দিয়েছি না? আমাদের গুড নিউজটা কি, চিটাগং এ কিন্তু আমাদের 10 মিনিট স্কুল ইংলিশ সেন্টার আছে এখন, এবং ওখানে ফ্রি ক্লাসেস চলছে। একদম দেরি করবেন না, আপনারা নিয়ারেস্ট সেন্টারে চলে যাবেন, আমরা একসাথে ফ্রি ক্লাসেস করব, একসাথে অনেক কিছু শিখবো এই ক্লাসগুলো থেকে। এই ফ্রি ক্লাসটা কিন্তু অ্যাবসলিউটলি ফ্রি অফ কস্ট, এটা আপনারা শুনেই বুঝতে পারছেন। জাস্ট আপনারা একটা আইডিয়া পাবেন আর কি আইএলটিএস রিলেটেড, ওকে। ঠিক আছে, সাব্বির আছেন চাঁদপুর থেকে, সাকিব আছেন নারায়ণগঞ্জ থেকে, রিমা চট্টগ্রাম। আবার ইউটিউবে চলে যাই, ফারহানা আছে লক্ষ্মীপুর থেকে, এক্সিলেন্ট এক্সিলেন্ট। ঠিক আছে, আই ক্যান সি সবাই চলে আসছেন, আপনারা অনেক ইন্টারঅ্যাক্ট করছেন, দ্যাটস ভেরি গুড। তো চলেন তাহলে আমরা আজকের ক্লাসটা শুরু করি। আবার যারা নতুন আসছেন একটু মেনশন করে দিই, আজকের ক্লাসটা কিন্তু এবং টেবিল কম্পিটিশন, তিনটা খুব খুব কোয়েশ্চেন টাইপ অফ ক্লাসটা করতে যাচ্ছি, ঠিক আছে। এবং এটার পাশাপাশি আমরা যে কোয়েশ্চেন গুলো সলভ করবো এগুলো কিন্তু সোললি ফ্রম দ্য কেমব্রিজ পেপারস, এবং আমি আপনাদেরকে দেখিয়েও দিব যে আমরা রিসেন্ট কোন কেমব্রিজ পেপার গুলো সলভ করছি, ঠিক আছে। আরেকটা কথা বলি, আপনারা তো আমার সাথে সবাই সলভ করবেনই, বাট ভেরি ইম্পর্টেন্ট থিং দ্যাট ইউ নিড টু নো ইজ আজকের সলভিংটা কিন্তু খালি মানে আনসারটা বের করার ব্যাপারে না, আমরা আনসার কিভাবে বের করলাম, কিভাবে কিওয়ার্ডস দেখলাম, কিভাবে প্রেডিক্ট করলাম, এই প্রত্যেকটা স্টেপ কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে। সো ইউ হ্যাভ টু অল কনসেন্ট্রেট থ্রু আউট দ্য ক্লাস, না হলে কিন্তু হবে না, ওকে। সো লেটস গেট স্টার্টেড। প্রথমে আমরা কিছু কমন স্ট্র্যাটেজিস দেখে ফেলি। সো ফার আপনারা যারা আগের ক্লাসেস গুলো করেছেন, স্কিমিং, স্ক্যানিং, ওই বেসিক স্ট্র্যাটেজি গুলো কিন্তু আমরা জানি, তাই ওগুলা নিয়ে আর ইন ডিটেইলে এখানে যাব না, ডিরেক্টলি এক্সারসাইজ ওয়াইজ চলে যাব। আর আপনারা যারা দেখেন নাই আগের লাইভ ক্লাসগুলো, আপনারা কিন্তু 10ms এর ফেসবুক পেজে গিয়ে আমার আগের লাইভ ক্লাসগুলো একটু দেখে নিবেন। ওখানে কিন্তু একদম ইন ডিটেল প্রথম ক্লাসটাতে স্পেশালি একদম স্কিমিং, স্ক্যানিং সব কিছু এলাবোরেট করা আছে। সো ইউ ক্যান জাস্ট গো টু দ্য 10 মিনিট স্কুল ফেসবুক অর ইউটিউব পেজ এন্ড ইউ ক্যান ফাইন্ড দ্য লাইভ দেয়ার, ঠিক আছে, ফার্স্ট লাইভ যেটা ছিল। ওকে, সো এখন চলে আসি এই এক্সারসাইজের জন্য আমাদের কি কি টাইপের স্ট্র্যাটেজি গুলো লাগবে, which are very important, সেগুলো দেখবো, ওকে। সো প্রথমে হচ্ছে কি, আমরা তো জানি কিওয়ার্ডস আইডেন্টিফাই করতে হবে, এটা ছাড়া কিন্তু আমরা কোনো রিডিং কোয়েশ্চেন টাইপই সলভ করি না। সো উই হ্যাভ টু বি ভেরি ভেরি অ্যাওয়্যার অফ দিস। এরপরে চলে আসি, এই কোয়েশ্চেন গুলোতে কিন্তু অনেক প্যারাফ্রেজিং থাকে, কেন? বিকজ এগুলো তো সেন্টেন্স একই ভাবে দিয়ে দিলে কিন্তু আপনারা ইজিলি বের করে ফেলবেন, তাহলে তো হবে না, তাই এখানে কিন্তু প্যারাফ্রেজিং থাকে এন্ড উই হ্যাভ টু বি কেয়ারফুল অ্যাবাউট দ্যাট। এরপরে আসি, এইসব কোয়েশ্চেনে কিছু স্পেসিফিক নাম্বার দেওয়া থাকে, স্পেশালি টেবিল অর নোট কম্পিটিশনে একটা ইয়ার দেওয়া থাকবে, একটা নাম্বার দেওয়া থাকবে, এবং ওই নাম্বার গুলা কেন লাগবে, আমরা ওগুলা ধরেই কিন্তু আমরা আমাদের আনসারটা একেবারে কুইকলি বের করে ফেলতে পারবো, ঠিক আছে। সো এটা অনেক ইম্পর্টেন্ট, এনি টাইম ইউ সি আ নাম্বার, আ ইয়ার, আ কোয়ান্টিটি, আপনারা ওইটা কুইকলি মার্ক করে ফেলবেন, ঠিক আছে। অলরাইট, এখন চলে আসি ইউজ কনটেক্সট ক্লুজ। কনটেক্সট জিনিসটা কি? এটা একটা নতুন জিনিস, রাইট? এইটা দিয়ে আমরা যেটা করি মূলত প্রেডিকশন করি, ঠিক আছে। হোপফুলি আপনারা হ্যান্ডরাইটিংটা বুঝতে পারছেন। কনটেক্সট ক্লু দিয়ে আমরা যেটা করি, আমরা প্রেডিকশন করি, কিভাবে আমরা সেন্টেন্সটাকে পড়ে বের করার চেষ্টা করি যে এই আনসারটা এখানে কি টাইপের উত্তর চাচ্ছে, মানে কোন জিনিসটা চাচ্ছে, এরকম প্রেডিকশন করি। ডোন্ট ওয়ারি, এখন না বুঝলে একটু পরে সলভ করব, তখন আপনারা একেবারে ক্লিয়ার হয়ে যাবেন। আচ্ছা, এরপরে আসি, একটু আগে তো প্যারাফ্রেজিং এর কথা বললাম। তো প্যারাফ্রেজিং হইলে সিনোনিম তো থাকবেই, তো আমাদের কিন্তু খুব বেশি বেশি করে আমাদের সিনোনিম গুলো কিন্তু শিখে রাখতে হবে, ইটস আ মাস্ট, ঠিক আছে। তো এটা আপনারা আইএলটিএস এর যেসব ভোকাবুলারি বই আছে সেই ভোকাবুলারি বইগুলো থেকে অবশ্যই সিনোনিমস গুলো দেখতে থাকবেন, প্র্যাকটিস করতে থাকবেন,
তারপরে আসি কি স্ট্রাকচার ম্যাচ করতে হবে। এই জিনিসটা অনেক ইম্পর্টেন্ট। স্ট্রাকচার ম্যাচিং দিয়ে কি বুঝাচ্ছে এখানে, এরকম হয় যে অ্যাক্টিভ ভয়েসে দেওয়া আছে কোয়েশ্চেনে আর প্যাসিভ ভয়েসে দেওয়া থাকে আপনার প্যাসেজে। তো সেই ক্ষেত্রে কি হয়, আমরা যদি স্ট্রাকচারটা চেঞ্জ না করি, তখন কিন্তু আমাদের স্ট্রাকচারটা চেঞ্জ না করলে আমরা প্রেডিকশন ব্যাপারটা, তারপর কি টাইপের আনসার হবে এগুলা কিন্তু বুঝতে পারি না, ঠিক আছে? সো আমাদের স্ট্রাকচারটা ইটস ভেরি ইম্পর্টেন্ট দ্যাট উই ম্যাচ ইট। ওকে, তারপর চলে আসি গ্রামার। দিস ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট। আপনারা একটা উত্তর লিখলেন, ঠিক আছে, কিন্তু এটা গ্রামাটিক্যালি সেন্স মেক করছে না, টেন্স বসে নাই, তারপরে হচ্ছে গিয়ে ধরেন আপনার যেই টাইপ অফ ওয়ার্ড লাগতো, যেই ভার্বের ফর্মটা লাগতো, লেটস সে আইএনজি লাগতো বাট আমরা দেই নাই, সো এইটা কিন্তু করা যাবে না। ওকে, আমাদের কিন্তু গ্রামাটিক্যালি যাতে উত্তরটা লেখার পর একদম 100% ক্লিয়ার হয়, আর না লেখার পরে গ্রামাটিক মানে আপনি আনসারটা ভুল পেয়েছেন, ঠিক আছে? আচ্ছা, চলে আসে আমাদের কিছু লিস্ট থাকে, স্পেশালি টেবিল কমপ্লিশনে হেডিং গুলো দেওয়া থাকে না, আমরা একটু পরেই দেখব, ওইগুলো একদম ভালো করে বুঝে নিতে হবে হেডিং গুলো টেবিলস এর। আর লাস্টলি দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, ইটস লাস্ট বাট নট দ্য লিস্ট, হুইচ ইজ ইনস্ট্রাকশনটা কি, ইনস্ট্রাকশনে এখানে কিন্তু ওয়ার্ড কিন্তু ওরকম কোনো কিছু স্পেল করে লিখতে হয় না, রাইট? একটু ম্যাচিং টাইপের জিনিস, বাট যেগুলো আমাদেরকে নিজে লিখতে হবে কমপ্লিশন টাইপ এক্সারসাইজ, এই কমপ্লিশন এক্সারসাইজ গুলোতে দেওয়া থাকে কি আমাদের ওয়ার্ড লিমিট, আর আপনাকে বলা আছে ওয়ান ওয়ার্ড অনলি। আপনি যদি 2 ওয়ার্ডস লিখে ফেলেন তাহলে কিন্তু আপনি মার্কটা পাবেন না, ইভেন ইফ ইওর আনসার ইজ কারেক্ট। সো বি ভেরি কেয়ারফুল অফ দিস, ঠিক আছে? এই ছিল আমাদের স্ট্র্যাটেজি গুলো। আমাকে কমেন্ট করে কুইকলি জানিয়ে দেন আপনারা সবাই কি স্ট্র্যাটেজিস গুলো বুঝতে পেরেছেন নাকি, সবকিছু ক্লিয়ার নাকি। ওকে, তো আমরা সবাই স্ট্র্যাটেজিস গুলো নিয়ে ক্লিয়ার থাকলে কিন্তু আমরা মুভ করব আমাদের যে কমপ্লিশনের এক্সারসাইজ গুলো আছে সেগুলোতে, ঠিক আছে? অলরাইট, সো অনেকে জিজ্ঞেস করছেন কোন ক্লাস, এটা হচ্ছে কি সামারি, সেন্টেন্স নোট, সরি সেন্টেন্স নোট, টেবিল কমপ্লিশন, এই তিনটার ক্লাস, ঠিক আছে? ওকে, অলরাইট, সো আই হোপ ইউ অল আর ক্লিয়ার। আমাকে একটু জানিয়ে দিবেন সবাই যে স্ট্র্যাটেজিস গুলো একেবারে ক্লিয়ারলি বুঝতে পেরেছি নাকি, আর কোনো কোয়েশ্চেন আছে নাকি। ওকে, আই ক্যান অলরেডি সি ক্লারিফিকেশনস ফ্রম ইউ গাইজ, ইউটিউব থেকে ক্লারিফিকেশন পেয়ে যাচ্ছি যে সবকিছু ক্লিয়ার আছে। ওকে, ফেসবুকেও ক্লারিফিকেশন পেলাম, অল ক্লিয়ার, এক্সেলেন্ট। সো এই যে স্ট্র্যাটেজিস গুলো ইউজ করে এখন আমি একা না, কিন্তু আমরা একসাথে সলভ করব, ঠিক আছে? আমরা একসাথে সলভ করব। এন্ড বাই দ্য ওয়ে, আমি শুরুতে বলেছিলাম না যে আমাদের ফ্রি ক্লাসেস গুলো সেন্টার ওয়াইজ হচ্ছে, এই ফ্রি ক্লাসের জন্য কিন্তু আপনাদেরকে রেজিস্ট্রেশন করতে হবে, এবং এই রেজিস্ট্রেশন করার জন্য আপনাদের ঠিক কমেন্ট বক্সে দেখবেন যে রেজিস্ট্রেশন ফর্মটা দেওয়া আছে, তো ওই ফর্মটা ইউজ করে রেজিস্টার করে ফ্রি ক্লাসে চলে আসবেন। ওকে, অলরাইট, সো এগুলো ছিল আমাদের স্ট্র্যাটেজি। এখন সবাই বলছেন অল ক্লিয়ার, এক্সিলেন্ট। সো লেটস মুভ অন টু দা সলভিং পার্ট। এখন আমরা সবাই মিলে সলভ করব। আজকে আমরা কেমব্রিজ 18 এর টেস্ট 1টা যে শুরুর কোশ্চেন গুলো সেম টাইপের, ওগুলো সলভ করব, ঠিক আছে? অলরাইট, okay, so this is my question and this is my passage. আপনারা আগেই কেউ আনসারের দিকে চলে যাবেন না, ঠিক আছে? আমরা আগে স্টেপ বাই স্টেপ যে স্ট্র্যাটেজি গুলো শিখলাম ওগুলো ফলো করে করে দেখবো। সো ফার্স্ট থিংস ফার্স্ট, আমাদের দেখতে হবে এটা কি টাইপের কোয়েশ্চেন। আপনারা বলেন তো এটা কি টাইপের কোয়েশ্চেন? এটা কি সেন্টেন্স, এটা কি সেন্টেন্স কমপ্লিশন, এটা কি নোট কমপ্লিশন, নাকি টেবিল কমপ্লিশন? কি টাইপের কোয়েশ্চেন আপনারা এটা একটু গেস করার চেষ্টা করেন, ঠিক আছে? ওকে, সো দেখি আপনারা বলেন এটা কি সেন্টেন্স কমপ্লিশন, নাকি নোট কমপ্লিশন, নাকি টেবিল কমপ্লিশন? দেখে কি মনে হচ্ছে? এখানে কিন্তু কোনো টেবিল মূলত নাই, কোনো হেডিং কিন্তু নাই, তো আমরা এলিমিনেট করে দিতে পারি টেবিল কমপ্লিশন। আর দুইটা কি, সেন্টেন্স এবং নোট কমপ্লিশন। ওকে, ইউটিউবে অলরেডি আমি উত্তরগুলো সব পেয়ে যাচ্ছি। সুস্মিতা, শাহাদাত, সিয়াম সবাই লিখেছেন সেন্টেন্স কমপ্লিশন, এক্সিলেন্ট।
এরপরে ফেসবুকে চলে আসি, ফেসবুকে দেখতে পাচ্ছি হৃদয় লিখেছেন সেন্টেন্স, তাবিব লিখেছেন সামারি। নো, ইটস নট সামারি। কেন? বিকজ এগুলা সেপারেট সেন্টেন্স, সেপারেট লাইন্স। সেপারেট লাইন্স হলে কি হবে? সেন্টেন্স কমপ্লিশন। ওকে, আসিফা লিখেছেন সেন্টেন্স, রাইট, ইউ আর অ্যাবসলিউটলি কারেক্ট। তো এটা হচ্ছে গিয়ে আমাদের সেন্টেন্স কমপ্লিশন, আমরা আগে আইডেন্টিফাই করে ফেললাম। এখন আমরা কি দেখব, যে আমাদের ইনস্ট্রাকশনের যে ওয়ার্ড লিমিটটা সেইটা কি বলছে। দিস ইজ ভেরি 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 ইম্পর্টেন্ট। ওয়ার্ড লিমিটটা কিভাবে বুঝবো? নো মোর দেন 2 ওয়ার্ডস এন্ড অর আ নাম্বার। সো এন্ড অর দুইটা একসাথে থাকলে কিন্তু একটু কনফিউজিং লাগতে পারে, ঠিক আছে? তো আমরা সেটার জন্য কি করব, কনফিউজ যাতে না হই, আমরা আগে অর দিয়ে দেখি। নো মোর দেন 2 ওয়ার্ডস অর আ নাম্বার, তার মানে কি 2 ওয়ার্ডস লেখা যাবে অথবা একটা নাম্বার লেখা যাবে এবং 1 ওয়ার্ডও লেখা যাবে। কেন? কারণ বলেছে নো মোর, লেসের কথা তো কিছু বলে নাই, কিন্তু আমরা কিন্তু এখানে 3 ওয়ার্ডস লিখতে পারবো না। ওকে, আর এন্ড দিয়ে যদি পড়ি তার মানে কি দুইটা শব্দের সাথে একটি নাম্বারও কিন্তু আমরা লিখতে পারবো। সো এই যে আমাদের পসিবল আনসারস গুলো কি, 1 ওয়ার্ড, 2 ওয়ার্ডস, 1 নাম্বার, 1 ওয়ার্ড এন্ড 1 নাম্বার, 2 ওয়ার্ড এন্ড 1 নাম্বার। সো দিস আর আওয়ার পসিবল আনসার, যে এই কয়টা শব্দের ভিতরে আমরা উত্তরগুলো লিখতে পারবো, ঠিক আছে? অলরাইট, সো এখন চলে আসি আমরা আমাদের কোয়েশ্চেনে। দেখতে পাচ্ছি এটা আরবান ফার্মিং রিলেটেড একটা কোয়েশ্চেন প্যারিসে। সো আমরা কোয়েশ্চেনের থেকে কি করব, আগে আমাদের কিওয়ার্ডস গুলো বের করে ফেলবো, which is very very important. সো আপনারা সবাই আমার সাথে কিওয়ার্ডস গুলো আন্ডারলাইন করার চেষ্টা করেন। আপনারা আমাকে কমেন্টে জানান আপনাদের কি মনে হয় এই কোয়েশ্চেন নাম্বার 1 এর কিওয়ার্ডস গুলো কি কি। ইউটিউব এন্ড ফেসবুক সবাই আপনারা আমাকে একটু কুইক এখানে কিওয়ার্ডস গুলো কি কি। ওকে, দিস ইজ মাই কোয়েশ্চেন নাম্বার 1। বাই দ্য ওয়ে, এখানে কিন্তু সবকিছু সিরিয়ালি আসবে, ঠিক আছে? সো এরকম যখন সিরিয়ালি 1 2 3 একটা একটা করে আসবে, তখন আমরা কি করব, সিরিয়ালি আসলে আমরা কিওয়ার্ড গুলো কিন্তু আগেই বের করে নিব। ওকে, দেখি সবাই কিওয়ার্ডস গুলো জানিয়ে দিচ্ছেন। ওকে, প্রথমটা কি, vertical tubes. You are absolutely correct. Excellent. Vertical tubes, this is my first keyword. আপনারা সবাই ঠিক বলছেন, vertical tubes। আচ্ছা, এরপরে দেখি used to grow strawberries and herbs। আমরা কি দেখতে পাচ্ছি, এই যে অনেকে লিখছেন vertical tubes grow strawberries, very very good। এই যে প্রত্যেকটাই কিন্তু আমাদের এখানে কিওয়ার্ড। কেন? এই যে ভার্টিক্যাল, এখন আমি ইউটিউবে একটু চলে আসি, দেখতে পাচ্ছি সবাই লিখছেন ভার্টিক্যাল টিউব, স্ট্রবেরি, ভার্টিক্যাল, এক্সেলেন্ট, এগুলো আমাদের কিওয়ার্ড। তো পেলাম কি, ভার্টিক্যাল টিউবস গ্রো স্ট্রবেরিজ হার্ব এন্ড হার্বস। এখন এখানে অনেক ইজিলি আমরা একটা প্রেডিকশন করতে পারবো না? বলেন তো কিভাবে প্রেডিকশন করতে পারবো? এখানে বলেছে ভার্টিক্যাল টিউব মানে লম্বা টিউব গুলোকে ব্যবহার করা হয়, ইউজ স্ট্রবেরি গ্রো করার জন্য, উৎপাদন করার জন্য, তাই না? স্ট্রবেরিজ কমা ড্যাশ এন্ড হার্বস, তার মানে এখানে যেহেতু কমা দেওয়া, এখানে এমন একটাই স্ট্রবেরি আর হার্বস এর মতো একটা আনসার হবে না যেটাকে হচ্ছে গিয়ে গ্রো করা হচ্ছে। দেখেন, আমরা কিন্তু খুব ইজিলি কোয়েশ্চেনটা পড়ে প্রেডিকশন করলাম যে ভার্টিক্যাল টিউবস ইউজ করা হচ্ছে স্ট্রবেরিজ গ্রো করার জন্য এন্ড ড্যাশ এন্ড হার্বস। সো এই ড্যাশটা কি টাইপের উত্তর হবে? এই স্ট্রবেরিজ এবং হার্বস এর মতনই কিছু একটা হবে, রাইট? একটা ভেজিটেবল বা একটা ফ্রুট। সো এই জিনিসটাই হচ্ছে গিয়ে আমাদের প্রেডিকশন। আমরা প্রেডিক্ট করে ফেললাম যে এখানে একটা ফ্রুট অথবা ভেজিটেবল টাইপের কোন একটা উত্তর হবে। সো চলেন আমরা এখন তাহলে প্যারাগ্রাফে গিয়ে আমাদের এই কিওয়ার্ড গুলো বের করে ফেলি। প্রথমটা একসাথে কুইকলি সলভ করে ফেলি। সো ভার্টিক্যাল টিউবস, দেখি তো কোথায় আছে ভার্টিক্যাল টিউবস। আপনারা বলেন তো কোথায় দেখা যাচ্ছে ভার্টিক্যাল টিউব। Try to locate the first keyword vertical tubes in our passage. ওকে, এই যে দেখেন ভার্টিক্যাল টিউবস, তাই না? সো ভার্টিক্যাল টিউবস আমরা পেয়ে গেলাম। ওকে, এখন আমাদের কি দেখতে হবে, হার্বস এন্ড স্ট্রবেরিজ। এই দেখেন হার্বস, আর এই সেন্টেন্সে না থাকলে আমরা দেখতে পাচ্ছি পুরোটাই কিন্তু স্ট্রবেরির
ওকে, সো আমরা কুইকলি এই জিনিসগুলো আন্ডারলাইন করে ফেললাম। ওকে, পেয়ে গেলাম যে দিস ইজ মাই দিস আর মাই কিওয়ার্ডস। আর যেহেতু এই সেন্টেন্সে আমরা দুইটা কিওয়ার্ড পেয়ে গেলাম, তার মানে কি আমার উত্তরটা এইখানেই কোথাও আছে, যেখানে এই সেন্টেন্সে যেহেতু কিওয়ার্ড গুলা পেলাম। আচ্ছা, সো এখন দেখলাম ফ্রম আইডেন্টিক্যাল ভার্টিক্যাল টিউবস নিয়ার বাই বার্স্ট রো আপন রো। এই যেখানে বলছে বার্স্ট, বার্স্ট দিয়ে বোঝানো হচ্ছে গ্রো, ঠিক আছে? burst row upon row of lettuces near those are aromatic herbs, মানে এরকম row upon row lettuces হচ্ছে, aromatic herbs হচ্ছে যেরকম basil, sage and peppermint। অনেকে দেখি লিখছেন বেসিল, সেজ এন্ড পেপারমিন্ট, এরকম কিছু হবে কি না আনসার? অ্যাকচুয়ালি বেসিল, সেজ, পেপারমিন্ট কিন্তু হবে না। কেন হবে না বলেন তো বেসিল, সেজ আর পেপারমিন্ট? বিকজ এখানে তিনটা উত্তর। ফার্স্ট অফ অল আমাদের কিওয়ার্ডের অনেক বাইরে। সো যেহেতু আমাদের হার্বস বেসিল, সেজ, পেপারমিন্ট এগুলো হচ্ছে কি আমাদের হার্বস এর টাইপ, সো দিস ইজ নট দ্য আনসার, রাইট? এখানে আর একটা কি এরকম পাওয়া যাচ্ছে, যেটা হচ্ছে গিয়ে একটা কি বলবো ফ্রুট অর ভেজিটেবল। এই যে আমি ইউটিউবে আনসারস পেয়ে যাচ্ছি অলরেডি। কুইক ক্লিপস লিখেছেন লেটুস। ওকে, ভেরি গুড। ফেসবুকে দেখি এমডি সিফাত লিখেছেন লেটুসেস। ওকে, আপনাদের দুইজন থেকে আমি আনসারটা পেয়ে গেলাম। কবিতা লিখছেন লেটুসেস, সামিন লিখছেন লেটুসেস, ইমন লিখেছেন, তারপরে সুস্মিতা লিখছেন, সুরাইয়া লিখছেন। এখন সবাই আপনাদের চিন্তা হচ্ছে কি আনসারটা লেটুসেস। ওকে, কেন লেটুসেস হবে এটা? বিকজ এই যে ভার্টিক্যাল টিউবস গ্রো করছে লেটুসেস হার্বস সাচ অ্যাজ ড্যাশ ড্যাশ ড্যাশ। তো হার্বস তো এখানে বলাই আছে, সো সাচ অ্যাজ হার্বস এর যে টাইপ গুলো ওগুলা কিন্তু আমাদের এখানে লিখতে হবে না। এই যে সিয়াম, আনোয়ার, সবার থেকে আমি এই আনসারস গুলো পাচ্ছি লেটুসেস। ওকে, ইউটিউবে অনেক আনসারস পাচ্ছি আমি, এক্সিলেন্ট। তো এই জন্য আমাদের আনসারটা তাহলে কি হবে? এই যে ফেসবুকেও চলে আসছে অনেক আনসার, সাব্বির, নাসিমুল, মারিয়া। ওকে, চলেন তো দেখি আনসারটা হবে লেটুসেস। ভেরি গুড। এই যে দেখেন আমরা কিওয়ার্ড দিয়ে লোকেশনটা বের করে ফেলেছিলাম। লোকেশনটা বের করার পর দেখলাম হার্বস বলা আছে, স্ট্রবেরিজ তো হবেই না। আর প্রেডিকশন করেছিলাম যে হার্ব, স্ট্রবেরি এরকম টাইপ ভেজিটেবল আর কি আছে বা ফ্রুট কি আছে। তো যেটা পেলাম আমরা সেটা হচ্ছে গিয়ে লেটুসেস। কেউ কিন্তু ভুলে আবার লেটুস লিখে দিয়েন না। লেটুস লিখলে কিন্তু আপনারা মার্ক পাবেন না, বিকজ এই এসটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে? গুড। ওকে, যেহেতু আনসারটা এখানে শেষ হলো, তারপর আমরা দেখতে পারি বাট চান্সেস আর হাই এখানে বাকিগুলো পাবো না। তো চলেন নাম্বার 2 এর কিওয়ার্ডস গুলো একটু দেখে ফেলি আমরা। আচ্ছা, নাম্বার 2 এর কিওয়ার্ডস কি কি? There will eventually be a daily harvest of as much as dash in weight. এখানে সব থেকে বড় কিওয়ার্ড কিন্তু এইটা, ইন ওয়েট। যখনই সেন্টেন্স এইভাবে লেখা থাকে যে there will eventually be a daily harvest of as much as দিয়ে কি much as দিয়ে বোঝাচ্ছে amount। so হারভেস্ট করছে as much as which is my amount dash in weight। যখন in weight বলছে তখন এটার অর্থ কি এখানে হবে একটা নাম্বার, যে কতটুকু in weight, কোয়ান্টিটি, নাম্বার। সো ইজি হয়ে গেল না এখন গেস করাটা আমাদের? daily harvest in weight, very good, these are my exact words actually। so এই যে daily harvest, in weight, as much as টাও কিন্তু অনেক ইম্পর্টেন্ট, কারণ এটা দিয়ে আমি বুঝতে পারছি এখানে কি হবে, অ্যামাউন্ট হবে। তো চলে আমরা আমাদের প্যারাগ্রাফে আমরা দেখি এখানে একটা নাম্বার আছে, এখানে এখানে একটা নাম্বার, এখানে একটা নাম্বার এবং এইখানে একটা নাম্বার। সো অনেকগুলো নাম্বার কিন্তু আমরা পেয়ে গিয়েছি, তাই না? বাট এখানে কি বলা ছিল? ওয়েট। সো ওয়েটের তো একটা ইউনিট আছে, এই স্কোয়ার মিটার কিন্তু ওয়েট হতে পারে না। ওকে, পানেটস, ও এখানে আরেকটা আছে যে পানেটস, আর পানেটস মানে কতগুলো স্ট্রবেরি, সো এটাও কিন্তু আমার ওয়েট না। স্ট্যাফ ওয়েট না। এখানে দেখতে পাচ্ছি একটা 1000
কেজি আছে, কেজিটা কি ওয়েট? আচ্ছা, তাহলে এটা হতে পারে একটা পসিবল আনসার, আবার ডিফারেন্ট ভ্যারাইটিসও কিন্তু ওয়েট না। তাহলে আমরা এখন এটা করব যে এই সেন্টেন্সে আমরা উত্তরটা খুব ভালো করে পড়বো কনফার্ম করার জন্য। ওকে, ও লিখে ফেলেছেন সিয়াম, আপনি ইউনিট না দিলে কিন্তু হবে না। ফেসবুকে লিখেছেন 1000, আচ্ছা অনেকে অলরেডি লিখে ফেলছেন 1000। চলেন তো দেখি আসলে কি হবে। রিমেইনিং 2/3 blah 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 stuff will is a harvest up to 1000 kg of fruit and vegetables every day. So every day টা কিসের সাথে ম্যাচ হয়ে গেল আমার এখানে? ডেইলির সাথে। তারপরে হারভেস্টটা তো ডিরেক্টলি এখানে লেখা আছে হারভেস্ট। কোয়ান্টিটিটা কি? এই যে কোয়ান্টিটিটা হচ্ছে গিয়ে আমার 1000 কেজি। তাহলে এখানে কি আমার আনসারটা 1000 কেজি হওয়াটা প্রবাবিলিটি বেশি না? বেশি না? ওকে, চলি আপনাদের আনসার এখন দেখা স্টার্ট করি। পীর, তারেক, লাবনী ফ্রম ফেসবুক, রাইহান, মুস্তাফিজুর সবাই 1000 কেজি লিখছেন। ভেরি গুড। কেউ কিন্তু আবার একটা জিরো কম দিয়েন না বা খালি 1000 লিখে নেই। যে আমি ইউটিউবে যেটা বলতে চাচ্ছিলাম, সিয়াম লিখেছেন খালি 1000, বাট 1000 যদি আমরা লিখি তাহলে কিন্তু আমি মার্কটা কিন্তু জিরো পাবো, কারণ আমার কেজি এই ইউনিটটা অনেক ইম্পর্টেন্ট। ওয়েট বলেছে, ইউনিটটা অনেক ইম্পর্টেন্ট। এই যে ভেরি গুড, এই জিনিস রাখতে হবে। ওকে, সুমাইয়া, মাহমুদা সবাই লিখছেন 1000 কেজি। এক্সেলেন্ট। So that's it for my number 2. এখন তাহলে নাম্বার 3 তে চলে যাই। আচ্ছা, উত্তরটা যেহেতু এইখানে শেষ হইলো, তার মানে কি নিচে কিন্তু অনেকগুলো লেখা আছে এখনো। সো এখানে আমরা টাইপ মানে 3 নাম্বারের আনসারটা পেতে পারি, এটা খুবই স্বাভাবিক। তাই আমরা কি করব, আগে দেখব 3 নাম্বারটা এখানে পাই নাকি বিফোর উই মুভ অন টু দা নেক্সট প্যাসেজ, জাস্ট নেক্সট প্যারাগ্রাফ। জাস্ট বিকজ সিরিয়াল ফ্লো হচ্ছে এর মানে কিন্তু এটা না যে এখানে থাকবে না। তো চলেন কিওয়ার্ড গুলো দেখি নাম্বার 3 এর। নাম্বার আমি একটা আপনাদেরকে টিপ দিয়েছিলাম, স্ট্র্যাটেজি বলেছিলাম শুরুর ক্লাসে। শুরুর ক্লাসে আমি কি বলেছিলাম? শুরুর একদম ক্লাসের শুরুতেই বলেছিলাম যে নাম্বার যখন থাকবে, দ্যাট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নাম্বার যখন থাকবে তখন কিন্তু আমরা ওই নাম্বারটা একেবারে দেখে ফেলবো। তো এইখানে নাম্বার 3 তে একটা কিওয়ার্ড আছে, সেটা কি? 10%। আর কি কি কিওয়ার্ড আছে দেখি, আপনারা একটু বলতে থাকেন আমাকে যে আর কি কি কিওয়ার্ড আছে। আচ্ছা, তো এখানে একটা কিওয়ার্ড আছে হচ্ছে গিয়ে 10%। ঠিক আছে, এখন চলেন আমরা আমাদের সেন্টেন্সটা পড়ি। ইয়েস, ইউ অল আর কারেক্ট। 10% ইজ আ ভেরি ইম্পর্টেন্ট কিওয়ার্ড, বিকজ যখনই আমরা নাম্বার দেখি তখন কিন্তু আমাদের লোকেট করতে উত্তরটা অনেক বেশি ইজি হয়ে যায়। ঠিক আছে, আসিফা লিখেছেন কিওয়ার্ড হচ্ছে পসিবল, প্রোডিউস, ফার্ম, অ্যাকাউন্ট, 10%। ওকে, চলেন দেখি। ইট মে বি পসিবল দ্যাট ফার্মস প্রোডিউস account for as much as 10% of the cities. This is very very important. এই যে আমাকে মাশফিকুর লিখেছেন cities. Okay, good. এই cities-টা কেন ইম্পর্টেন্ট? cities-টা ইম্পর্টেন্ট কারণ এখানে দেখেন apostrophe s লেখা। এই apostrophe s এর মানে কি? এটা একটা পজেসিভ নাউন। পজেসিভ নাউন হলে কি হবে, মানে এখানে এমন একটা ওয়ার্ড হবে that which thing belongs to the city, মানে সিটির কোনো একটা ওয়ার্ড, মানে সিটির কোনো একটা জিনিস। তো এই জন্য এই অ্যাপস্ট্রফি এসটা কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট। চলেন আমরা আরেকবার সেন্টেন্সটা একটু বুঝার চেষ্টা করি। বলা যে এটা সম্ভব যে ফার্মস প্রোডিউস, ফার্ম যে এতগুলা জিনিসপত্র প্রোডিউস করছে, এটা will consist, will include আমাদের as much overall, এটা সিটির ড্যাশ হবে ওভারঅল 10% ইজ ড্যাশ। তো চলো আমরা দেখি এখানে কি আমরা কিওয়ার্ড গুলো পাই নাকি। এই দেখেন আমরা কিন্তু এখানে 10%টা পেয়ে গেলাম, তাই না? তার মানে কি এখানে আনসারটা পাওয়া খুবই একটা পসিবিলিটি। তার মানে এই লোকেশনটা আমরা হাইলাইট করে ফেলবো। এই লোকেশনটা হাইলাইট করে আমরা খুব ভালো করে কিন্তু সেন্টেন্সটা যাচাই করে ফেলবো। চলেন তো দেখি। বাট ইফ এনাফ আনইউজড স্পেস ক্যান বি ডেভেলপড, there is no reason why you shouldn't eventually target. এখানে বলছে টার্গেটের কথা। ওকে,
why you shouldn't eventually target maybe between 5% and 10% of consumption. ঠিক আছে, বাট এখানে কিন্তু আমরা সিটি শব্দটা দেখতে পারি নাই। এরকম যে জিনিসগুলো একটু ডিফিকাল্ট হয় এরকম সেন্টেন্স গুলো, ওখানে কি হয় কিওয়ার্ডস গুলো আগের সেন্টেন্সে থাকে। সেন্টেন্সটা তাই লক্ষ্য করতে হবে। এই যে দেখি, we are not ever obviously going to feed the whole, এই যে সিটি, তাই না? সিটির কথা চলে আসছে যে আমরা পুরো সিটি খাওয়াবো না। এই আরবান এনভায়রনমেন্টও কিন্তু সিটির একটা ফ্রেজ। এই আরবান একটা প্রবলেম নিয়ে কাজ করছি, কিন্তু আমরা যদি তাহলে আমরা কিন্তু ইজিলি টার্গেট করতে পারবো কি 5% and 10% অফ ড্যাশ। ঠিক আছে, তো চলেন আমরা ওকে অলরেডি আমি আনসার্স দেখছি। ফেসবুকে লিখেছেন সিফাত কনজাম্পশন, তারেক লিখেছেন কনজাম্পশন। আচ্ছা, আর এনি আদার আনসার্স? আর কারোর কি কোনো ডিফারেন্ট আনসার মনে হচ্ছে? আমি অলরেডি দুইজন থেকে উত্তরটা পেয়েছি, কনজাম্পশন। ওকে, বাকিরা দেখি তো কি বলে। আমিনুল লিখেছেন কনজাম্পশন, ওকে। সুবর্ণ লিখেছেন কনজাম্পশন, সবাই দেখি কনজাম্পশন বলছে। আর কারোর যদি কোনো ডিফারেন্ট উত্তর থাকে বলতে পারেন। মারুফ লিখছেন কনজাম্পশন, সুমাইয়া লিখছেন কনজাম্পশন। আচ্ছা, ইউটিউবে চলে আসি, সুরাইয়া লিখছেন কনজাম্পশন। আচ্ছা, এখন তো সবাই দেখি কনজাম্পশন বলছেন। ওকে, চলেন তো দেখি তাহলে এই উত্তরটা কি ঠিক নাকি না। এটা পসিবল প্রোডিউস 5 থেকে 10% সিটির কনজাম্পশনকে রেজাল্ট করছে, তাই না? দেখি তো, এই যে আমরা যদি এনাফ স্পেস ইউজ করি তাহলে আমরা টার্গেট করতে পারবো 5% and 10% কনজাম্পশন। কার কনজাম্পশন? এই যে এখানে আরবান এনভায়রনমেন্ট, তারপর সিটি কিন্তু অলরেডি এই জায়গাটায় মেনশন করা আছে। তার মানে কি সিটি নিয়েই কথা বলা হচ্ছে, তাই না? সো সিটি নিয়ে যেহেতু কথা বলা হচ্ছে, তাই আমরা দেখবো যে ফার্ম যে প্রডিউস করছে ওইটা সিটির কনজাম্পশন হবে। কনজাম্পশন মানে কি? ইউজ করা, কনজিউম করা, ইউজ করা। সো এখন ফার্ম যেগুলো প্রডিউস করছে সিটি ওইটা কি করছে? খাচ্ছে, কনজাম্পশন করছে, তাই না? রিইউজ করছে। সো দ্যাট মেক্স সেন্স, হেন্স ইটস মাই আনসার which is consumption and you all are correct. চলুন আমি আপনাদেরকে একটু ক্লিন ভাবে দেখিয়ে দিই উত্তরগুলা। এই যে ভেরি গুড। অনেকে দেখি এনভায়রনমেন্ট লিখছেন, এখন নতুন আনসার পেয়েছি এক দুইটা। এনভায়রনমেন্ট তো হবে না, কেন? আমাদের ফার্ম যা প্রডিউস করছে, যে শাকসবজি বানাচ্ছে, ওইটা সিটি কি করবে? এনভায়রনমেন্ট তো করবে না, সিটি করবে কি? কনজাম্পশন। সিটি ওটা খেয়ে ফেলবে, ইউজ করবে। সো ইন দ্যাট কেস আমাদের চিন্তা করতে হবে, ঠিক আছে? এই জন্য আনসারটা হবে কনজাম্পশন। অলরাইট, ভেরি গুড। সো এটাই ছিল আমাদের 1, 2 and 3 সেন্টেন্স কমপ্লিশন। এখন 1, 2 and 3 এর পরে আমরা চলে যাই 4, 5, 6, 7 এ। এখন 4, 5, 6, 7 এ কিন্তু আমাদের কোয়েশ্চেন টাইপটা আর সেম নাই। 4, 5, 6, 7 এ কোয়েশ্চেন টাইপটা কি হয়ে গিয়েছে? ক্যান এনিওয়ান টেল মি হোয়াট ইজ দিস কোয়েশ্চেন টাইপ? কি মনে হচ্ছে এই কোয়েশ্চেনটা দেখে? এটা কি টাইপের কোয়েশ্চেন? সেন্টেন্স, নোট, টেবল, কি টাইপের কোয়েশ্চেন? ওকে, ইউটিউবে আনসার্স পাচ্ছি। কবিতা, সুস্মিতা, সিয়াম সবাই লিখছেন টেবল। ওকে, ভেরি গুড। আনোয়ার, নাদিয়া ফেসবুকে লিখেছেন আসিফা টেবল। এক্সিলেন্ট, এটা হচ্ছে গিয়ে টেবল কনজাম্পশন। আজকে আমি ইউটিউব থেকে বেশি আনসার্স পাচ্ছি কম্পেয়ার টু ফেসবুক। আজকে ইউটিউবের সবাই অনেক অ্যাক্টিভ আছেন, ফেসবুকের সবাই মানে একটু পিছিয়ে আছেন আর কি। টেবল, ফেসবুক থেকেও কিন্তু আমি এক্সপেক্ট করছি সবাই একটু ইন্টারঅ্যাক্ট করবেন আমার সাথে। ইউটিউবে কিন্তু বেশি রেসপন্স পাচ্ছি আমি। ওকে, সবাই লিখছেন টেবল। এক্সিলেন্ট। সো ইয়েস, দিস ইজ আ টেবল। টেবল কমপ্লিশন। টেবল কমপ্লিশনে কি কি দেখতে হবে আমাদের? এই যে হেডিংটা দেখতে হবে, তারপর কিভাবে ডিভাইড করা, টেবলটা কি হরিজন্টাল নাকি ভার্টিক্যাল। এখানে আমরা দেখতে পাচ্ছি যে 4 এর পাশে 5, পাশে 6, সো উই ক্যান সে এটা একটা হরিজন্টাল টেবল। ওকে,
So let's look at the instruction first. আমাদের ইনস্ট্রাকশনে বলা আছে one word only. That means it is a very straightforward direct answer. One word এর মধ্যে আমাদের উত্তরটা লিখতে হবে, one word only. তারপর আমরা দেখব যে ইন্টেন্সিভ ফার্মিং ভার্সেস মানে কম্পারিজন করছে আরবান ফার্মিং এই দুইটার মধ্যে। ওকে, সো এখানে দেখতে পাচ্ছি একটা রোতে লেখা ইন্টেন্সিভ ফার্মিং আর একটাতে আরবান ফার্মিং। প্রথমের প্যারাগ্রাফটা হচ্ছে গিয়ে ইন্টেন্সিভ ফার্মিং নিয়ে সবকিছু 4, 5 এবং 6। সো এটা টেবিলের হেডিং গুলো আমাদের দেখতে হবে। এখানে লেখা গ্রোথ মানে এই যে গ্রো করছে জিনিসটা এটা, তারপর লেখা সিলেকশন ওই যে ওদেরকে সিলেক্ট করা হচ্ছে চুজ করা হচ্ছে ওইটা, আর সেল বেচার ব্যাপারে লেখা হচ্ছে। এতক্ষণ তো আমরা দেখলাম প্রোডাকশনে, এখন চলে আসি গ্রো করে সিলেক্ট করে কিভাবে সেল করা হচ্ছে। ওকে, সো প্রথম কোয়েশ্চেনের কিওয়ার্ড দেখে ফেলি, ওয়াইড রেঞ্জ অফ ড্যাশ ইউজড। সো ইন্টেন্সিভ ফার্মিং এর গ্রোথ এর জন্য আমরা ওয়াইড রেঞ্জ মানে অনেক বড় একটা রেঞ্জ মানে অনেকগুলো ড্যাশ ইউজ করছি, তাই না? আর এই টেকনিকটা দিয়ে পলিউট এয়ার হচ্ছে। সো এইগুলো আমার কিওয়ার্ড। তো চলেন আমরা প্যারাগ্রাফে চলে যাই, দেখি তো এরকম কিছু লেখা আছে নাকি। এখানে কিন্তু একটা নাউন হবে বাই দ্য ওয়ে, যেহেতু আমরা কিছু একটা ইউজ করছি ফার্মিং করার জন্য। আপনারা চাইলে একটু প্রেডিক্ট করার চেষ্টা করতে পারেন যে আমরা কি ইউজ করি ফার্মিং করার সময়, আমরা ইউজুয়ালি কি ইউজ করি, একটু প্রেডিক্ট করতে পারেন। আচ্ছা, তারপর দেখতে পাচ্ছি যে এখানে লেখা অনেক কিছু, আমাদের কিওয়ার্ড গুলো একটু বের করার চেষ্টা করি আমরা, যে রিয়েল লাইফ হার্ডিশ ফ্লোরিশিং আরবান এগ্রিকালচার, Agripolis currently fielding inquiries around the world. Okay, soil free inner city. Methods advantages are many. Firstly, I don't much like the fact that most of the fruit and vegetables have been treated. Treated এর অর্থ কি? এই treated অর্থ হচ্ছে গিয়ে ইউজ করা হচ্ছে, ট্রিট করা হচ্ছে with something like 17 different. এই 17 different এর অর্থ কি? 17 ডিফারেন্ট এটার অর্থ কি? 17 ডিফারেন্ট হচ্ছে গিয়ে আমাদের ওয়াইড রেঞ্জ। 17 ডিফারেন্ট হচ্ছে গিয়ে আমাদের ওয়াইড রেঞ্জ, 17 রকমের ওয়াইড রেঞ্জ। ভেরি গুড, 17 ডিফারেন্ট। সো কিওয়ার্ড একটা মিলে গেল না? তাহলে 17 ডিফারেন্ট কি ব্যবহার করা হচ্ছিল বলেন তো? আর এই দেখেন এই টেকনিকটা হচ্ছে গিয়ে অনেক বেশি গ্রিন হাউস গ্যাসেস ক্রিয়েট করছে। এই যে এই টেকনিকটা পলিউট করছে এয়ার আর গ্রিন হাউস গ্যাস ব্যবহার করছে, তার মানে কি পলিউট করছে না। সো পেয়ে গেলাম। এখন দেখবো যে 17 ডিফারেন্ট ওয়াইড রেঞ্জ অফ কি ব্যবহার করা হচ্ছে। ওকে, ইউটিউবে আনসারস পাচ্ছি। আনোয়ার লিখেছেন পেস্টিসাইড, সুজন লিখেছেন পেস্টিসাইড, সিয়াম লিখেছেন পেস্টিসাইড। ওকে, সুস্মিতা লিখেছেন পেস্টিসাইডস। ওয়েটিং ফর আনসারস ফ্রম ফেসবুক, ফেসবুকে আনসার গুলো দেখতে চাচ্ছি। কবিতা লিখেছেন পেস্টিসাইডস, ঠিক আছে, ভেরি গুড। আমিনুল লিখছেন পেস্টিসাইডস। ফেসবুকে আরো আনসার চাচ্ছি। ইমন, আসিফা, এক্সেলেন্ট, সবাই লিখছেন পেস্টিসাইডস। ওকে, কিভাবে বুঝলাম উত্তরটা পেস্টিসাইড হবে? প্রথমত এটা কিন্তু প্রেডিক্ট করা ভালো ইজিয়ার, যেরকম ফার্মিং এর জন্য কিন্তু পেস্টিসাইড ব্যবহার করাই হবে, এটা খুবই অবভিয়াস একটা। আর এখানে আমাদের কিওয়ার্ড গুলো কি ছিল? ওয়াইড রেঞ্জ। ওয়াইড রেঞ্জ মিলালাম 17 ডিফারেন্ট মানে 17 ধরনের। এটা কি একটা ওয়াইড রেঞ্জ না? 17টা আমার রেঞ্জ। আর এখানে দেওয়া আছে টেকনিক, এই টেকনিকটা এয়ারকে পলিউট করে। তো ওরা কি বললো? এই পেস্টিসাইড দেওয়ার কারণে এই টেকনিকটা দিয়ে গ্রিন হাউস গ্যাসেস প্রডিউস হচ্ছে। গ্রিন হাউস গ্যাসেস প্রডিউস হলে কি হয়? গ্রিন হাউস গ্যাসেস প্রডিউস হলে কিন্তু আমাদের এনভায়রনমেন্টে pollution create হয়। So that was the paraphrasing. We have to be very clear about the paraphrasing. Okay, সুরাইয়া লিখেছেন পেস্টিসাইড। ফেসবুকে এখন অনেক আনসার পাচ্ছি। জ্যোতি, সাব্বির, তাহের সবাই লিখেছেন পেস্টিসাইড। দ্যাটস ভেরি গুড। সো আমরা অলরেডি একটা উত্তর পেয়ে গেলাম which is pesticide. তো চলেন এখন আমরা পরের সিলেকশন পার্টটাও দেখে ফেলি। যেহেতু এখানে আরবান ফার্মিং নিয়ে নেওয়া, তাই 5 আর 6 এর এখানে থাকাটা খুবই সম্ভাবনা অনেক বেশি, ঠিক আছে? ওকে, সো চলেন আমরা এইখানে চলে আসি। এখানে দেওয়া আছে কি? সিলেকশন। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। সো আমরা দেখি কি লেখা,
কোয়ালিটি প্রথম পয়েন্টটা লেখা, দিস ইজ ওয়ান অফ দ্য পয়েন্ট, এখানে লেখা কোয়ালিটি নট গুড। এরপরে কি লেখা, varieties of fruits and vegetables are chosen that can survive long dash. This is very important, right? Variety মানে কি, অনেক ধরনের ফ্রুট এন্ড ভেজিটেবল কে কি করা হচ্ছে, chosen. This is an important keyword, আপনারা যাতে ক্লিয়ারলি একটু দেখতে পারেন, আমি এই জায়গাটা আবার ইরেজ করে দিচ্ছি, ওয়েট। ওকে, এই দেখেন এখানে বলা আছে যে অনেক ভ্যারাইটি, অনেক ধরনের ভ্যারাইটি অফ ফ্রুটস আর ভেজিটেবলস চুজ করা হয় যেটা সারভাইভ করতে পারে লং ড্যাশ। ওকে, যারা সারভাইভ করতে পারে লং ড্যাশ। তো চলেন দেখি তো সিলেকশনের ব্যাপারটা, ফ্রুটস এন্ড ভেজিটেবলস ভ্যারাইটি সিলেক্ট করা এগুলা কোথায় লেখা আছে এগুলা দেখি। তো এখানে লেখা আছে যে their quality is so poor, এই যে কোয়ালিটি নট গুড, কোয়ালিটি ইজ সো পোর। আসিফা এটা লিখেছেন কোয়ালিটি নট গুড ইকুয়ালস টু কোয়ালিটি ইজ সো পোর। শিহাব লিখেছেন কোয়ালিটি নট গুড, কোয়ালিটি ইজ সো পোর। ইউ আর অ্যাবসলিউটলি কারেক্ট। এই যে এখানে আমরা মিলাতে পারলাম প্রথম পয়েন্টটা, তাই না? তার মানে কি এখানে আমাদের আনসার গুলো আমরা পেয়ে যাব। এখানে একটা আমাদের প্রথম যে পার্টটা সেটা পেলাম, কোয়ালিটি নট গুড, কোয়ালিটি সো পোর। তারপর কি লেখা, বিকজ দ্য ভ্যারাইটিস, এই যে ভ্যারাইটিস শব্দটা ডিরেক্টলি পেয়ে গেলাম, আর সিলেক্টেড, সিলেকশন শব্দটাও ডিরেক্টলি পেয়ে গেলাম, একদম মিলে যাচ্ছে কিন্তু সব। ফর দেয়ার ক্যাপাসিটি, ক্যাপাসিটি অর্থ কি, ক্যাপাসিটি হচ্ছে গিয়ে ওদের যে কন্ডিশন, ওদের যে এবিলিটি, ক্যাপাসিটি দিয়ে বুঝাচ্ছে ওদের এবিলিটি টু উইথস্ট্যান্ড, উইথস্ট্যান্ড দিয়ে কি বুঝাচ্ছে, সহ্য করা। এখানে লেখা কি ছিল, সারভাইভ, এখানে লেখা উইথস্ট্যান্ড, সহ্য করা, সারভাইভ। ওরা কি উইথস্ট্যান্ড করতে পারছে, সাবস্ট্যান্সিয়াল, সাবস্ট্যান্সিয়াল দিয়ে কি বুঝাচ্ছে, লং। আপনারা ক্লিয়ারলি প্যারাফ্রেজটা দেখতে পাচ্ছেন, একদম ক্লিয়ারলি মিলে যাচ্ছে কিন্তু, ঠিক আছে? সো এখানে বলা আছে যে উইথস্ট্যান্ড, সাবস্ট্যান্সিয়াল। ওকে, আনসার দেখতে পাচ্ছি এখানে অনেকে লিখছেন আনসার ইজ জার্নিজ। ওকে, ফেসবুকে আনসার গুলো এবার জলদি পেয়ে গেলাম। ইউটিউবে আসি, ইউটিউবে দেখি আপনাদের আনসার গুলো কি হবে। আনোয়ার লিখেছেন জার্নিজ, আচ্ছা ওকে, ইউটিউবে একটু দেখি আনসার গুলো কি হবে এভরিওয়ান। সিয়াম লিখেছেন জার্নিজ, ওকে, সাদিয়া লিখছেন জার্নিজ, আচ্ছা দেখি তো অ্যাকচুয়ালি আনসারটা কি হবে। এই যে দেখেন পুরোটা মিলে গেল না, যে কোয়ালিটি পোর, কোয়ালিটি নট গুড, এই যে ভ্যারাইটিস সিলেক্টেড, চোজেন বিকজ অফ দেয়ার, এই যে সারভাইভিং, সারভাইভ করা, সাবস্ট্যান্সিয়াল, লং, জার্নিজ। হেন্স মাই আনসার ইজ জার্নিজ। ভেরি গুড। এই যে ইউটিউবে এখন সবাই আনসার গুলো লিখে ফেলছেন, কিন্তু আপনারা সবাই আনসারে লিখছেন জার্নি। সুরভি, এশরাত, তারপরে সাহাদাত, আপনারা সবাই জার্নি লিখছেন। ফেসবুকেও শিহাব, জ্যোতি জার্নি, জার্নি কিন্তু হবে না। এখানে দেখেন একটা ইম্পর্টেন্ট জিনিস আপনারা মিস করেছেন, জার্নিজ, জার্নিজ, এস প্লুরাল, এই মিস্টেকটা কিন্তু করা যাবে না। এই যে রুমা লিখেছেন জার্নি, জার্নিজ হবে, জার্নিজ প্লুরাল। এই একটা মিস্টেকের জন্য কিন্তু আমাদের পুরো মার্কটা 0 হয়ে যাবে। সো বি ভেরি কেয়ারফুল অফ দ্যাট। এন্ড যারা জার্নিজ লিখছেন, ইউ অল আর অ্যাবসলিউটলি কারেক্ট। ওকে, ভেরি গুড। সো চলেন এখন নাম্বার 5 ডান 6 এ চলে যাই। সেল, এখন আসবে বেচা কেনার বিষয়টা, সেলের বিষয়টা। সেল কি, ড্যাশ রিসিভ ভেরি লিটল অফ ওভারঅল ইনকাম। তার মানে এখানে বলছে যে রিসিভ করছে ওভারঅল ইনকামের অনেক কম। তার মানে কি এখানে একটা টাইপ অফ হিউম্যান বা টাইপ অফ ডিপার্টমেন্ট হবে না যারা টাকাটা মানে রিসিভ করছে। ওকে, এখানে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস বলেছে যে ওরা অনেক কম রিসিভ করছে, দে রিসিভ ভেরি লিটল। তাহলে আমাদের এখন আনসার থেকে বের করতে হবে যে কারা অনেক লিটল টাকা পাচ্ছে। তো দেখি তো এইখানে আছে নাকি, না হলে কিন্তু আমরা নেক্সট প্যারাগ্রাফে চলে যাব। ওকে, 80% অফ দ্য, এই যে প্রাইস আই পে চলে আসলো কিন্তু, 80% প্রাইস গোস টু
wholesalers and transport companies, not the producers. So এখানে দুইটা পসিবল আনসার পেয়েছি না, হোলসেলার অথবা প্রোডিউসার। দেখি তো আপনারা কে বলতে পারেন কারেক্ট আনসারটা কি হবে, হোলসেলার হবে নাকি প্রোডিউসার হবে। দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা বুঝতে পারাটা। এখানে একটা ট্রিক আছে, দেখেন আপনারা আনসারটা কি হবে, হোলসেলার হবে নাকি প্রোডিউসার হবে। ওকে, একজন লিখেছেন প্রোডিউসার, ওকে আনোয়ার, তামিম, শামিমা আপনারা লিখছেন প্রোডিউসার্স। ওকে, অলরেডি তাবি ফাহাদ লিখছেন আবার হোলসেলার্স। ইউটিউবে কিন্তু আমি কনস্ট্যান্ট সবার থেকে প্রোডিউসার্স পাচ্ছি উত্তর। ওকে, ফেসবুকে এখন দেখছি যে ম্যাক্সিমাম লিখছেন প্রোডিউসার্স। ওকে, সাদমান লিখেছেন, মাশফিকুল লিখেছেন, সিফা, সবাই প্রোডিউসার্স লিখছেন। And you all are absolutely correct. The correct answer is producers. কেন? কারণ এখানে বুঝতে হবে, এখানে লেখা ড্যাশ রিসিভ লিটল অফ দ্য টোটাল ইনকাম। এখানে বলেছে যে হোলসেলাররা সব টাকা নিয়ে যায়। সো হোলসেলাররা যদি সব টাকা নিয়ে যায় তাহলে পাচ্ছে না কারা? নট দ্য প্রোডিউসার্স। প্রোডিউসার গুলো টাকাটা পাচ্ছে না। Hence the correct answer is producers. You can see the answers given in the screen. Very good. এই দেখেন 4, 5 এবং 6। ওকে, চলেন এখন আমাদের লাস্ট একটা বাকি আছে নাম্বার 7 ফর দ্য টেবল কমপ্লিশন। তো ওইটা আমরা করে ফেলি কুইকলি। ঠিক আছে, সো এখানে চলে আসছি। দিস ইজ আওয়ার নাম্বার 7। এখানে লেখা আছে এরোপনিক আরবান ফার্মিং। তো এখানে ডিরেক্টলি সিলেকশনের কথা বলা আছে। সিলেক্ট করা হচ্ছে প্রোডিউসকে বিকজ কেন? সো এটা খুবই সিম্পল না, যে যে প্রোডিউস গুলা হচ্ছে এটাকে কেন সিলেক্ট করা হচ্ছে? বিকজ অফ ইটস ড্যাশ সামথিং দ্যাট বিলংস টু ইট। চলেন দেখি তো এখানে এরকম কিছু লেখা আছে নাকি। সিলেক্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট হিয়ার। এই যে সিলেক্ট, ডিরেক্টলি শব্দটা পেয়ে গেলাম, চোজেন এর জায়গায় সিলেক্ট। ইউ ক্যান সিলেক্ট ক্রপ ভ্যারাইটিস। এই যে ক্রপ ভ্যারাইটিস দিয়ে কি বুঝাচ্ছে? প্রোডিউস। হোপফুলি আপনারা হ্যান্ডরাইটিং বুঝতে পারছেন, এটা লিখেছি প্রোডিউস। সো ক্রপ ভ্যারাইটিস দিয়ে বুঝাচ্ছে প্রোডিউস, সিলেক্ট দিয়ে বুঝাচ্ছে সিলেক্ট করলাম। সো সিলেক্ট ক্রপ ভ্যারাইটিস ফর দেয়ার ইটস ফ্লেভার। তাহলে উত্তরটা কি হবে বলেন তো? কিসের জন্য সিলেক্ট করা হচ্ছে ক্রপ গুলাকে, কিসের উপর বেস করে? কিওয়ার্ডে কিচ্ছু ছিল না যে প্রোডিউস চোজেন বিকজ অফ ইটস ড্যাশ। কিসের উপর ভিত্তি করে সিলেক্ট করা হচ্ছে? আনোয়ার লিখেছেন, ইনায়েত লিখেছেন, খুসরু, সবাই লিখছেন ফ্লেভার। ভেরি গুড, দিস ইজ মাই কারেক্ট আনসার। এখানে ডিরেক্টলি দেওয়া, কোনো প্যারাফ্রেজ করা নাই, যে এই ক্রপ ভ্যারাইটি গুলোকে আমাদের ফ্লেভারের ভিত্তিতে দেওয়া হয়েছে। ঠিক আছে, তো দ্যাট ওয়াজ টেবল কমপ্লিশন। এখন আমরা কুইকলি একটা নোট কমপ্লিশন করে ফেলবো, যেটা এতক্ষণ অনেক ডিপে আপনাদেরকে অনেক ডিটেইলে এক্সপ্লেইন করলাম। তো এখন আপনারা মিলে এই কেমব্রিজ 18 এর নোট কমপ্লিশনটা কুইকলি চলেন তো দেখি। এখানে কিওয়ার্ড, এখানে আমি ইনস্ট্রাকশন দেওয়া ওয়ান ওয়ার্ড অনলি। এই নোট টেনিস র‍্যাকেট মাইক বব ব্র্যান্ড নাম পাবো, সেই নাম অনেক ইম্পর্টেন্ট, এটা মাথায় রাখতে হবে। এটা কিন্তু আমাদেরকে হেল্প করবে। সো মাইক এন্ড বব ব্রায়ান মেড চেঞ্জেস, চেঞ্জ আসছে, টাইপস অফ ড্যাশ used on their racket frames. These are my keywords. তাহলে কি বব কি করলো? মাইক আর বব চেঞ্জ করলো টু দ্য টাইপস অফ ড্যাশ ইউজ। টাইপস অফ ড্যাশ তার মানে কি এখানে নাউন হবে, টাইপস অফ ড্যাশ ইউজড অন দেয়ার র‍্যাকেট ফ্রেমস। তো চলেন আমরা কুইকলি প্যারাগ্রাফটা থেকে আমাদের কিওয়ার্ড গুলো বের করে ফেলি। প্রথমে বের করব মাইক এন্ড বব ব্রায়ান কোথায়। তো আমরা প্যারাগ্রাফটা গো থ্রু যদি করতে থাকি, উই ক্যান ক্লিয়ারলি সি এই যে মাইক এন্ড বব ব্রায়ান পেয়ে গেলাম না? ওকে, আসিফা লিখেছেন অলরেডি কিওয়ার্ড। তো মাইক এন্ড বব চেঞ্জেস টাইপস র‍্যাকেট ফ্রেমস। ভেরি গুড। ওকে, নেট প্রবলেম, আই থিঙ্ক অনেকে লিখছে নেট প্রবলেম হচ্ছে কিনা, বা
আপনারা একটু আমাকে জানান সবাই কি ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন নাকি? আই হোপ ইটস ক্লিয়ার, রাইট এভরিওয়ান? আমাকে দেখা যাচ্ছে, এভরিথিং ইজ ক্লিয়ার, সবকিছু। আর আমি তো আপনাদের স্ক্রিনটা ন্যারেট করে দিচ্ছি, যদি দেখা না যায় আমাকে একটু জানান, আর দেখা গেল একটু জানান, ঠিক আছে? প্রবলেম হচ্ছে, ওকে, নেটের সমস্যা। আবার সুস্মিতা লিখেছেন অল রাইট, ওকে, আমরা একটু ট্রাই করি দেখার জন্য। নাও ক্লিয়ার? ওকে, নেটের সমস্যা হচ্ছিল বা স্ক্রিনে একটু ঘোলা লাগছে বা কিছু। এখন ঠিক আছে, অল ক্লিয়ার? ওকে, সবাই জানাচ্ছেন এখন অল ক্লিয়ার। ওকে, ভেরি গুড, এখন ক্লিয়ার হয়ে গিয়েছে, গুড। ওকে, সরি ফর দ্য ইন্টারাপশন, একটু তো নেট ঝামেলা হবে, এখন বাইরে বৃষ্টি টিষ্টি হচ্ছে। ওকে, চলেন এখন আমরা আবার চলে যাই আমাদের ইম্পর্টেন্ট একটা, আমরা কোয়েশ্চেন টাইপ সলভ করছিলাম, নোট কমপ্লিশন। এটা কিন্তু কেমব্রিজ 18 বাই দ্য ওয়ে। সো মাইক এন্ড বব ব্রায়ান changes types of dash used on their racket frames। এই যে আমরা পেয়ে গেলাম মাইক এন্ড বব ব্রায়ান, তারপরে দেখি এই যে র্যাকেট পেয়ে গেলাম, ঠিক আছে? আবার দেখলাম র্যাকেট, যে ওদের র্যাকেট গুলো আরেক জায়গা থেকে বানানো হয়, এখানে কাস্টমাইজেশন করে, মানে ওরা নিজেরা জিনিসপত্র অ্যাড করে। সো দে এক্সপ্লেন হাউ দে হ্যাভ অ্যাডজাস্টেড, এখানে কি লেখা? চেঞ্জেস। আর এখানে কি লেখা? অ্যাডজাস্টেড, নট অনলি র্যাকেট লেন্থ। তাহলে ওরা একটা জিনিস অ্যাডজাস্ট করলো, সেটা কি? র্যাকেট লেন্থ। তারপরে বাট ইভেন এক্সপেরিমেন্টেড উইথ ডিফারেন্ট কাইন্ডস। গাইজ এখানে ছিল না টাইপস অফ, এখানে দেখেন ডিফারেন্ট কাইন্ডস। কাইন্ডস আর টাইপস কি একই জিনিস? সো ডিফারেন্ট কাইন্ডস অফ পেইন্ট। বলেন তো উত্তরটা কি হবে? ও অলরেডি সবাই লিখে ফেলছেন, আনোয়ার স্টাডি প্ল্যান, ওকে, আপনারা লিখছেন আনসার ইজ পেইন্ট। গুড, ভেরি গুড, সবাই লিখছেন পেইন্ট। আবার ওই ইউটিউব থেকে সবগুলো আনসার পেয়ে যাচ্ছি, ফেসবুকেও পাচ্ছি, ফেসবুকে একটু কম পাচ্ছি, ইউটিউবেই সবাই মূলত লিখছেন পেইন্ট ইজ দ্য আনসার। ফেসবুকে সবার থেকে একটু আনসার গুলো চাচ্ছি, সবাই একটু আনসার গুলো জানিয়ে দিবেন যে কি হবে। ইউটিউবে এভরিওয়ান ইজ রাইটিং, ওকে, পেইন্ট। সো আই থিংক এভরিওয়ান ইজ ক্লিয়ার। ফেসবুকে একটু জানিয়ে দেন আনসার গুলো কি হবে, আনসারটা যাতে ক্লিয়ার হয়ে যায় আমরা। ওকে, ওকে, ফেসবুকেও পেয়ে গেছি, বিনহাদ, শান্ত, সবাই লিখছেন পেইন্ট। ভেরি গুড, এটা খুবই সিম্পল ছিল, তেমন কোনো প্যারাফ্রেজিং ছিল না। এখানে একটা ডিস্ট্রাক্টর ছিল, সেটা হচ্ছে র্যাকেট লেন্থ, বাট র্যাকেট লেন্থ টাইপস অফ, আর এই যে এখানে লেখা দ্য আনসার ইজ পেইন্ট। ওকে, লেটস মুভ অন টু দ্য নেক্সট। উত্তরটা আপনাদের জন্য দেওয়া আছে বোল্ড করে, দিস ইজ মাই আনসার। ওকে, ভেরি গুড। চলেন এখন নেক্সটটাতে কিওয়ার্ড গুলো দেখে ফেলি। প্লেয়ার্স নট অ্যালাউড টু ইউজ স্পেগেটি স্ট্রাং র্যাকেট বিকজ, সো প্লেয়াররা অ্যালাউ ছিল না স্পেগেটি স্ট্রাং একটা টাইপ অফ র্যাকেট ইউজ করার জন্য, কারণ দ্য অ্যামাউন্ট দিয়ে কি বোঝাচ্ছে? কতটুকু, নাম্বার, অ্যামাউন্ট, নাম্বার অফ ড্যাশ ইট ক্রিয়েটেড। ইটটা হচ্ছে এই স্পেগেটি স্ট্রাং র্যাকেটটা। সো চলেন আমরা কিওয়ার্ডস গুলো বের করি, কিওয়ার্ডস গুলো দেখি, চলেন। এই যে দেখেন র্যাকেট মডিফিকেশন ব্লা, এই যে স্পেগেটি স্ট্রাং একটা পেয়ে গেলাম, ইট ক্রিয়েটেড, এই যে ক্রিয়েট আরেকটা পেয়ে গেলাম। কিওয়ার্ড গুলো মিলে যাচ্ছে না? স্পেগেটি স্ট্রাং পেলাম, ক্রিয়েটেড পেলাম, আ স্ট্রিং, ইট ক্রিয়েটেড আ স্ট্রিং বেড, একটা স্ট্রিং বেড ক্রিয়েট করেছে, যেটা জেনারেট করেছে। জেনারেট মানে কি? এই যে জেনারেট মানে এখানে ক্রিয়েট করা, একই জিনিস। সো মাচ কি? এই যে দেখেন সো মাচ হচ্ছে কি আমাদের অ্যামাউন্টটা বলা ছিল না? অ্যামাউন্ট অফ, এটা মানে কি? সো মাচ আর অ্যামাউন্ট মিলে গেল। সো মাচ কি ক্রিয়েট করেছে? টপ স্পিন, দ্যাট ইট ওয়াজ কুইকলি ব্যান মানে কি? এই যে দেখেন এখানে বলা নট অ্যালাউড, এই নট অ্যালাউডটা মিলে গেল না ব্যান্ডের সাথে? সো কেন ব্যান করা হয়েছে? কি অনেক সো মাচ কি ক্রিয়েট করেছে বলেন তো দেখি। ওকে, ভেরি গুড, তমাল, নাবিল, সিয়াম, তামিম, সবাই ইউটিউবে লিখছেন টপ স্পিন। ফেসবুকে চলে আসি, ফেসবুকে অলরেডি ওয়ান আনসার দেখতে পাচ্ছি। ফেসবুকে এখন অনেকে পেইন্ট লিখছেন, এটা আগেরটা ছিল। আমরা এখনের আনসারটা কি হবে? 1 নাম্বার 9, ওটা একটু দেখি ফেসবুকে। হ্যাঁ, টপ স্পিন, দ্যাটস রাইট, ভেরি গুড, দ্য আনসার ইজ
এই আমাদের অ্যাকচুয়ালি পরেরটার আনসারও আছে, আমরা এখান থেকেই দেখি। দ্য আনসার ইজ অ্যাকচুয়ালি টপ স্পিন। ভেরি গুড, ফেসবুকে আনসার পেয়ে যাচ্ছি। ঠিক আছে, তো চলেন এবার লাস্ট নাম্বারটা দেখে ফেলি। আমি এটা একটু মুছে দিই যাতে আপনাদের দেখতে একটু ইজিয়ার হয়। ওকে, সো উই হ্যাভ কমপ্লিটেড দ্য ফার্স্ট পার্ট। তারপরে আমরা কি করব? টপ স্পিন। দ্যাটস রাইট, টপ স্পিন ইজ দ্য আনসার। সো এখানে আমি জাস্ট এটা মার্ক করে রাখি, টপ স্পিন, দিস ইজ মাই আনসার। তারপরে চলে আসি নাম্বার 10 এ। 10 নাম্বারের কিওয়ার্ডস গুলো বলেন তো কি হবে? চেঞ্জেস টু র্যাকেটস, চেঞ্জ গুলাকে রিগার্ড মানে কনসিডার করা যাবে as players diets or the dash they do. সো এটার পাশে লেখা দে ডু। সো ডু মানে কি? অ্যাকশন। সো এটা যদি অ্যাকশন হয় তার মানে এখানে কি টাইপের ওয়ার্ড বসবে? একটা ভার্ব, সামথিং দ্যাট দে ডু, ভার্ব। কারা করছে? প্লেয়াররা করছে। কিসের পাশাপাশি? ডায়েট। সো এই যে র্যাকেট চেঞ্জকে এমনই ইম্পর্টেন্ট ধরা হয় প্লেয়ারদের ডায়েট অনুযায়ী, এবং ড্যাশ দে ডু, প্লেয়াররা যে জিনিসটা করে ওটার মতন সেম ইম্পর্টেন্স দেওয়া হয়। চলেন তো দেখি কিওয়ার্ডস। এই যে however within a decade became a regular. Today it is in many ways an aspect to the game. Today in many ways, today it is in many ways an aspect of the game that is equal. এখানে দেওয়া ছিল as much as important, আর এখানে দেওয়া equal in significance to nutrition. নিউট্রিশন অর্থ কি? প্লেয়ার্স ডায়েটস। নিউট্রিশন অর্থ হচ্ছে কি? প্লেয়ার্স ডায়েটস। নিউট্রিশন or training. So training is the activity that they are doing, right? Okay, মামুন, আমি সামিন, আপনারা ফেসবুকে লিখছেন। সিফাত, ইউটিউবে অলরেডি অনেক আনসার পেয়ে গিয়েছি। তমাল, তারপরে আনোয়ার, সিয়াম, নাবিল, ইউ অল আর রাইটিং ট্রেনিং। ভেরি গুড, ট্রেনিং ইজ মাই আনসার। কেন? কারণ ইট ইজ দ্য ভার্ব। নিউট্রিশন ডায়েটের সাথে তো মিলেই গেল। ট্রেনিং কেন হলো? বিকজ দিস ইজ দ্য ভার্ব, দ্য অ্যাকশন দ্যাট প্লেয়ার্স আর ডুইং। ওকে, ফেসবুকে পাচ্ছি আনসার অনেকের থেকে ট্রেনিং ট্রেনিং ট্রেনিং। ভেরি গুড, ইউটিউবে তো অলরেডি আপনারা সবাই লিখে ফেলেছেন আনসারটা। চলেন তো দেখি ম্যাচ করে হয়েছে নাকি আনসার গুলো। ভেরি গুড, টপ স্পিন এন্ড ট্রেনিং, বোথ অফ দিস আর মাই কারেক্ট আনসার্স। ঠিক আছে, ওকে। সো উইথ দিস আমাদের শেষ হয়ে গেল নোট কমপ্লিশন। আমরা 3টা টাইপের করলাম। এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে কিছু কমন মিস্টেকস দেখবো যেটা স্টুডেন্টরা মেক করে while solving these types of questions. কমন মিস্টেক কি কি করে? ওয়ার্ড লিমিটটা তারা খেয়াল করে না। আচ্ছা, এটা তো রেড, গ্রিন দিয়ে দেখাই। এই যে ওয়ার্ড লিমিটটা কিন্তু তারা খেয়াল করে না, এটা করা যাবে না। ইউ হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল অ্যাবাউট দ্য ওয়ার্ড লিমিট। প্যারাফ্রেজিং ইগনোর করা যাবে না। একটু আগে আমরা দেখলাম না কি সুন্দর করে প্যারাফ্রেজ করা, সাবস্ট্যান্সিয়াল কে লং বলেছে, উইথস্ট্যান্ড, সারভাইভ, এরকম যে প্যারাফ্রেজিংটা, এটা কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট। তারপরে চলে আসি ফেলিং টু ম্যাচ দ্য রিকোয়ার্ড ওয়ার্ড ফর্ম। এই যে একটু আগে আপনারা জার্নিজকে জার্নি বলছিলেন, সো জার্নি, এটা কিন্তু হলে হবে না। ওয়ার্ড ফর্মটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। এসটা রাখতে হবে, আইএনজি, হোয়াট এভার দে আর, ওটা রাখতে হবে। কোয়েশ্চেন টাইপকে ভুল বুঝা যাবে না। নোট কোনটা, সেন্টেন্স কোনটা, টেবল কোনটা, এটা দেখতে হবে। গ্রামার, অবশ্যই সেন্টেন্স পড়ে দেখতে হবে যে গ্রামারটা ঠিক আছে নাকি, বসে নাকি। এবং কনটেক্সচুয়ালি যদি না বসে উত্তরটা, আমাকে বলছে ট্রেনিং চাই, আমি ওখানে লিখছি ওয়াটারমেলন, সো ইট ডাজন্ট মেক সেন্স, রাইট? সো অ্যাকশন, ভার্ব, কনটেক্সটের সাথে মিলতে হবে। এই জিনিসগুলো অবশ্যই খেয়াল রাখবেন। ওকে, তো সবাই আমাকে জানিয়ে দেন তো, আমরা যে এতগুলো সলভ করলাম, টোটাল 10টা কোয়েশ্চেন, 10টার মধ্যে কয়টা হয়েছে আপনাদের? How many did you get right out of the 10 questions that we solved? Let me know. আসিফা লিখেছেন 10 out of 10. Okay, very good. সিয়াম লিখেছেন 10 out of 10. আপনাদের 10টাই হয়ে গিয়েছে। ওকে, সবাই লিখছেন 10, একজন লিখেছেন 6টা।
ছয়টা ইটস ভেরি গুড। সুরভি লিখেছে 9টা, দ্যাটস অলসো এক্সিলেন্ট। আনোয়ার 8টা। ইউটিউবে সবার দেখি 8 থেকে 10-এর ভিতর হয়েছে। ফেসবুকে চলে আসি, হাসান, মামুন সবাই বলছেন 8 থেকে 10টাই লিখে মানে হয়েছে। আচ্ছা, দ্যাটস গ্রেট অ্যাকচুয়ালি। আপনাদের 8 থেকে 10টা হওয়া এই কেমব্রিজের কোয়েশ্চেন টাইপ, দ্যাট ইজ অলসো ভেরি ভেরি গুড। ওকে, সো দিস ওয়াজ ইট ফ্রম মাই এন্ড। এখন আপনাদেরকে আমি একটা ইম্পর্টেন্ট জিনিস বলবো। এই যে এই টাইপগুলো কোয়েশ্চেনের আপনারা কিন্তু সবাই অবশ্যই বাসায় প্র্যাকটিস করবেন, ঠিক আছে? এবং স্ট্র্যাটেজিস গুলো নিয়ে ভেরি কেয়ারফুল থাকবেন। আর আরেকটা রিমাইন্ডার দিয়ে দিই, আমাদের কিন্তু পুরা ঢাকায় যত অফলাইন সেন্টার আছে সবখানে ফ্রি ক্লাসেস হচ্ছে। তো আপনারা উত্তরা, মিরপুর, পান্থপথ, তারপরে হচ্ছে মগবাজার, চিটাগং সব সেন্টার্স এর ফ্রি ক্লাস কিন্তু যেটা আপনার নিয়ারেস্ট আপনারা জয়েন করে ফেলবেন। ফ্রি ক্লাসের লিংকটা কিন্তু দেওয়া আছে। তাছাড়া আমাদের কিন্তু লাইভেও ফ্রি ক্লাস হচ্ছে, ঠিক আছে? সো অবশ্যই লাইভে যারা একটু বাংলাদেশ সরি যারা একটু ঢাকার বাইরে বা চিটাগংয়ের বাইরে, আপনারা কিন্তু লাইভে ফ্রি ক্লাস জয়েন করতে পারবেন। আমাদের কিন্তু অফলাইন ব্যাচেস আছে। সো আপনারা যারা আইএলটিএস অ্যাসপিরেন্টস খুব সুন এক্সাম দিয়ে দিবেন আইএলটিএস, সবাই ফ্রি ক্লাসটা করে চলে আসবেন কিন্তু আমাদের সেন্টারে। ফ্রি ক্লাসটা করার পরে আমরা একসাথে সবাই পুরা আইএলটিএস এর যত ইম্পর্টেন্ট টিপস এন্ড ট্রিক্স এক্সারসাইজ এভাবে ক্লাসেসে শিখাচ্ছে। সো thank you so much everyone for your response and understanding. Okay, I can already see আপনারা অনেকেই লিখছেন আমাকে যে সব বুঝানোর পরে সব হয়েছে, বাট একা করতে গেলে একটু ডিফিকাল্ট হয়। কোনো সমস্যা নেই, প্র্যাকটিস করতে করতে এই জন্যই তো আপনারা ক্লাসেসে চলে আসবেন যাতে আমরা একসাথে সবাই শিখতে পারি, ঠিক আছে? So thank you so much everyone for your time. Hope you have a great day ahead. Keep practicing. Assalamu alaikum. Allah